আমার অর্থের হেফাজতের জন্য আমি তাকে তো প্রচুর পরিমাণে খাটাই, বাধ্য করি, চাপ সৃষ্টি করি, কিন্তু অথচ আমি তার ঈমান আমলের জন্য, আমার ঘরের মাহলের মধ্যে ঈমানি পরিবেশ থাকার জন্য আমি তাকে চাপ সৃষ্টি করি না। চাপ সৃষ্টি তো দূরের কথা, তার সামনে কখনো দাওয়াত হিসাবেও পেশ করি না, কখনো তাকে একটু বলি না। এই হচ্ছে আমাদের অবস্থা, যার ফলে আমাদের ভিতরে আজকে অমুসলিম, আমরা আমাদের দায়িত্ব, আমাদের জিম্মাদারি আমরা ভুলে যাওয়ার কারণে, মেহনত না করার কারণে দেখা যাচ্ছে যে অমুসলিম আমাদের দ্বারা মুসলমান হবে, বেঈমান ঈমানের উপরে আসবে, এটা তো দূরের কথা হয়ে গেছে। বলে আমার ঘরের থেকে আমার দাদা, আমার পূর্ব পরদাদা সবাই মুসলমান, আমি মুসলমানের গোষ্ঠী থেকে মুসলমান, আমার বাবা মা সকলেই মুসলমান, আমার মহল্লাতে মসজিদ আছে, আযান হইতেছে, আমার মহল্লাতে মসজিদ আছে, আযান হইতেছে, এমন এলাকার মুসলমান হওয়ার পরেও দেখা যাচ্ছে আমাদের পরিবার থেকে, আমার ঘরের থেকে আজকে বলা হইতেছে খ্রিস্টান হয়ে যেতেছে। আজকে শুধু বেনামাজি হয়ে যাচ্ছে এটা না, শুধু যাকাত আদায় করতেছে না টাইম মতো এটা না, বরঞ্চ একেবারেই পুরা দৌলত, ঈমানের দৌলত, যেই দৌলত ব্যতীত আল্লাহ তাআলার কাছে একটা মানুষ নিকৃষ্টতম পশুর থেকেও নিকৃষ্টতম পশুর থেকেও নিকৃষ্ট। এবং হাসরের